পারফেক্ট। তো চলো বানানো যাক আজকের রেসিপি। নমস্কার, আমি তানিয়া চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের পছন্দের চ্যানেল টেস্টি ফুডিস ফানে। তো আজকের রেসিপিটা হলো সেই রেসিপি যেটা বর্তমানে কলকাতায় খুবই জনপ্রিয় হয়েছে। কিন্তু হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আমি বিরিয়ানির কথা বলছি। বিরিয়ানি এতটাই ফেমাস হয়েছে যে কলকাতার নানা অলিতে গলিতে হয়ে উঠেছে ছোট বড় অনেক দোকান। তবে আমরা খেতে ভালোবাসলেও হাইজিন মেনটেন হয় কিনা সেই কথা ভেবে হোটেলসগুলোতে এড়িয়ে যায়। আর বাড়িতে বানানো সে তো অনেক ঝামেলা, অনেক হ্যাপার ব্যাপার, তাই অনেকেই বাড়িতে বানাতে চায় না। তবে আজকের রেসিপি দেখার পর আশা করি তোমরা সবাই বাড়িতে বানাবে এবং হোটেলের থেকেও ভালো হবে। আমি বলছি না, তোমরা নিজেরাই ট্রাই করে দেখো, অবশ্যই বুঝতে পারবে বিরিয়ানি বানানোটা কতটা সহজ, কতটা সিম্পল। তো চলো শুরু করা যাক আজকে একটা সিম্পল ওয়েতে বিরিয়ানির রেসিপি। লেটস গেট স্টার্টেড। দেখো, বিরিয়ানির অনেকেই অনেক রকম রেসিপি শেয়ার করবে এবং তাতে রয়েছে নানা প্রসেস, বাট আমার রেসিপিটা কিন্তু একদম সিম্পল বাট ভেরি ডেলিশিয়াস। তো চলো বানানো যাক। প্রথমে আমি বিরিয়ানির মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তাতে দই আর জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা, লিস্ট তো আগেই দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একদম ঘরে যেগুলো থাকে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর সাথে দিয়ে দিয়েছি হোমমেড একটা বিরিয়ানি মশলা। ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চালটাকে, অন্তত 15-20 মিনিট বা 1/2 ঘন্টা। তারপরে আলুকে ছোকলা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তোমরা যদি চাও আলু লালচে রঙের হোক তাহলে এখানে কামধনু রং ইউজ করতে পারো। যদি রং না ইউজ করো সেক্ষেত্রে সল্ট দাও এবং হলুদ দাও, সাথে দিয়ে দাও একদম একটুখানি খাবার সোডা। আলু তাড়াতাড়ি সেদ্ধও হবে প্লাস লালচে কালার হবে। আমি এখানে শুধু লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। তো সব কিছু হয়ে গেল, সব প্রসেস কমপ্লিট। ডিম সেদ্ধ হতে দিয়েছি, আলু সেদ্ধ হতে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, মাংস ম্যারিনেট করে রেখেছি। এবার কি করব, এবার বেরেস্তা ভাজবো। আচ্ছা, বেরেস্তাটা আগে কেন ভাজছি, তো এর পিছনে রয়েছে একটা বড় রহস্য। বেসিক্যালি কি হয়, যখন আমরা মাংস করার জন্য তেল দেবো, কড়াইতে তেলের পরিমাণটা বেশি দিই, সেক্ষেত্রে বেরেস্তাটা আগে ভেজে নিলে নেক্সট টাইম আর তেলটা নষ্ট হচ্ছে না। এবং আরও একটা রিজন হলো, মাংস বানানোর জন্য বেরেস্তাটা প্রয়োজন। তার কারণ যখন তোমরা মাংস বানানোর জন্য পেঁয়াজের পেস্ট ইউজ করবে, সেক্ষেত্রে কালার এবং টেক্সচার মাংসের দুটোই চেঞ্জ হয়ে যাবে। আর যখন বেরেস্তা ইউজ করবে তখন টেস্ট, কালার, টেক্সচার সবই অন্যরকম হবে। তো আমি কিছুটা বেরেস্তা তুলে নিলাম, যেটা বিরিয়ানিতে একদম শেষে জ্যাক দেওয়ার সময় দেবো, আর কিছুটা মাংসের জন্য রেখে দিয়েছি কড়াইতে। এবার কি করব, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে তো সব রকম মশলা দেওয়াই আছে, তাই আলাদা করে দেওয়ার আর কিছুই নেই। হালকা একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে দম চিকেন যেভাবে রান্না হয় সেভাবে করব। তো একটু নেড়ে চেড়ে নিলে, যেহেতু ফ্ল্যাট কড়াইতে রান্না হচ্ছে, তাহলে চারিদিকে তেলটা লাগবে মাংসের। তারপরে কি করব, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে মাংসটা একদম সফট এবং জুসি হবে। এখানে তোমাদের বলে রাখি, তোমরা চাইলে লেবু ইউজ করতে পারো, তাতেও তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। আর নয়তো খুব সামান্য খাবার সোডাও দিতে পারো। তবে যদি তোমরা ঢাকা দিয়ে এভাবে রান্না করো, কোনো কিছুরই প্রয়োজন হবে না। বাটিতে যে মশলাটা আছে সেটা আমার ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। এমনিও আমার জল অ্যাড করতেই হতো। তো মাংসটা দেওয়ার, ঢাকা দেওয়ার মিনিট 5-7 বাদে আমি জলটা ইউজ করছি, অর্থাৎ মশলাটা যখন একটু ভাজা ভাজা এসছে তখন। আবারও ঢাকা দিয়ে দেবো। মাংসের মতো হতে থাকুক, আর জল ইউজ করব না, স্টিম একদম কমিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। এবার কি করব, এবার ভাতটা করে নিয়ে মাংস দিকে হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এভাবে করছি। তোমরা চাইলে আগে প্রথমে জলটাকে গরম করবে ভাত বানানোর জন্য, তাতে সল্ট দেবে, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলে, সাথে যা যা আছে বড় এলাচ, ছোটো এলাচ এগুলো দিয়ে দিতে পারো। জল গরম হলে তারপরে চাল দিতে পারো, তবে আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম যেহেতু চালটা ভেজানো ছিল আগে থেকে। চাল আগে থেকে ভেজানো থাকলে চাল অলরেডি ফুলে থাকে, সেই জন্য ভাত হতে লাগে অনেক কম সময়। এখানে মেবি 6 থেকে 7 মিনিট সময় লেগেছিল আমার। তারপরে ভাত যখন প্রায় 70% হয়ে এসছে, তারপরে ভাতের জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরে একটু মেলে রাখবো যাতে ভাত একটার সাথে একটা লেগে না যায়। ও, তোমাদের যদি ভাত হতে সমস্যা হয়, অর্থাৎ ভাত করতে গেলে গায়ে গায়ে লেগে যায়, সেক্ষেত্রে তোমরা একটু তেলও দিয়ে দিতে পারো ভাত হওয়ার সময়, তাহলেও ভাত ছাড়া ছাড়া হবে। এবার আলুকে ভেজে নিচ্ছি। দেখো, আমি যখন সিদ্ধ হচ্ছিল তখন হলুদ দিইনি বা খাওয়া সোডা দিইনি, তাই লালচে হয়নি। আমি একটু হলদেটে রাখবো ভাজার সময়, তাই উপর থেকে হালকা করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
আলু ভেজে নেবো উল্টে পাল্টে। তবে অনেকেই কি করে আলু ভাজে না, যখন অনেক আলু থাকে, অনেকজনের জন্য বিরিয়ানি বানানো হয়, সেক্ষেত্রে আলুটা একদম হাঁড়ির নিচের দিকে দিলে আলুটা ভাজা ভাজা হয়ে যায়। তবে আমি এখানে বানাচ্ছিলাম দুজনের জন্য বিরিয়ানি, আমি এবং আমার হাজব্যান্ড। আমি আলুটা খেতে ভালোবাসি বিরিয়ানির, তাই 2 পিস আলু এখানে ইউজ করেছি। যাই হোক, হাঁড়িকে প্রিহিট করেছিলাম, একদম হালকা প্রিহিট করেছি যাতে ঘিটা গলে যায়, আর নয়তো তোমরা ঘিটাকেও গলিয়ে নিতে পারো। দেখো, আমি একটু তাড়াহুড়ো করে সেদিন বিরিয়ানিটা বানাচ্ছিলাম, তখন রাত্রি 10:30 বেজে গেছিলো। শ্যুট করতে গেলে প্রচুর সময় লাগে, আশা করি যারা করো তারা জানো। সেই জন্য একটু লেটও হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করছিলাম। প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম ঘি, তারপরে একদম অল্প করে ভাত ছড়িয়ে দিয়েছি, তারপরে আলু দিয়েছি, ডিম দিয়েছি, ডিমটা কিন্তু সেদ্ধ দিয়েছি। আবার অনেকে ভাজা ডিমও পছন্দ করো, সেক্ষেত্রে এই আলু যখন ভাজবে তখন ডিমটাকেও ভেজে নিতে পারো। তো সেদ্ধ ডিম দিয়েছি, একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, ব্যাস। তারপরে কি করব, উপর থেকে আবারও ভাত দেব। ভাত দেওয়া কমপ্লিট হলো, একবারে কিন্তু সব ভাত দেবে না। তারপরে কি দেব, মাংস। দেখো মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে, তোমাদের তো দেখালাম কোনটুখানি তেল ইউজ করেছি, তারপরেও এতটা তেল ছেড়েছে। মাংস হয়েছে একদমই সফট জুস। মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে হাত দিয়ে কোনো কিছু করতে চাই না, তার কারণ বিরিয়ানি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এবং হাত লাগালে যখন নোকের সংস্পর্শে আসে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিছুটা ভাত বা কিছুটা বিরিয়ানি থেকে গেলেও সেটা নেক্সট ডে আর খাওয়া যায় না। তাই যেটুকু করব চামচ হাতার সাহায্যেই করব। দেখতে একটু অন্যরকম লাগলেও কিছু করার নেই। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছিলাম, উপর থেকে দিচ্ছি আবারও ভাত। আমি 2-3 বার বিরিয়ানি মশলাটা ছড়াচ্ছি। এই বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ হোমমেড, কোনো কেনা মশলা আমি কখনোই ইউজ করি না। তো আবারও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি ভাতগুলো সব দিয়ে। দিয়ে দেবো উপর থেকে বেরেস্তা। তারপরে কি করব, দিয়ে দেবো ঘি। দেখো, বিরিয়ানি বানানোর সময় দোকানে যখন হয় তখন এতে ইউজ হয় গোলাপ জল, কেওড়া জল আর আতর। এটা ইউজ হয়ই, কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাবো তাই আর উগ্র কিছু ব্যবহার করব না। দুধে ভেজানো কেশর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে এবার দেখিয়ে দিই কীভাবে আমি প্রিহিট করব। গ্যাসের উপর রুটি বানানোর যে তাওয়া বা ননস্টিক কোনো প্যান কিছু একটা বসিয়ে দাও, তারপরে হাঁড়ি দাও। হাঁড়ির চারিদিকে চাইলে তোমরা একটু আটা লাগিয়ে নিতে পারো, আমি আটাটা নষ্ট করব না বলে লাগাইনি। ঢাকনা দিয়ে দিয়েছি, উপর থেকে পাথরের বেলুন জ্যাকি দিয়ে দিয়েছিলাম। তারপরে জাগ হতে দেবো, আর হাঁড়ি খুললেই ও মাই গড, রেডি আমাদের টেস্টি টেস্টি বিরিয়ানি।